হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই উইন্টার উপলক্ষে বা নতুন বছর উপলক্ষে সবাই কিন্তু এখন বারবিকিউ করছে, আর আমিও শেয়ার করে ফেললাম কিভাবে বারবিকিউ করতে হবে একদম দোকানের মতো। তো এখানে মরিচ, লাল মরিচ গুঁড়ো, স্বাদ মতন লবণ, 2 কাপ আদা রসুন বাটা, 1 কাপ গোটা গরম মশলা বাটা। যদি আপনারা প্যাকেট মশলা ব্যবহার না করেন তাহলে 12 মশলাটা বেশি করে ইউজ করবেন। আর এখানে হাফ কাপ ডার্ক সয়া সস, হাফ কাপ টমেটো সস কম দিলে মিষ্টিটা কম লাগবে, এটাই ভালো। আর দিয়ে দিব ঘরে বানানো টক দই, যেটা প্যাকেট দুধ দিয়ে আমি করে থাকি, এটা খুব সুন্দর ফ্লেভার আসে। আর এখন দিয়ে দিব রাঁধুনি মিক্সের প্যাকেট বারবিকিউ মশলা, যেটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। দেন সব শেষে দিয়ে দেব সরষের তেল, এটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে বারবিকিউর আসল যে টেস্ট সেটা আপনারা পাবেন। আর ভালো করে হাতের সাহায্যে এটা ম্যারিনেট করে নিতে হবে। আর অবশ্যই ঘন্টাখানেক আগে করবেন, একদিন আগে অথবা যেদিন করবেন তার কিছুক্ষণ আগে না করে সকালে করলে ভালো হয়। এখন আমরা রেখে দিলাম। এই তো রাত্রে আমরা কাঠ জ্বালিয়ে নিচ্ছি বারবিকিউটা করার জন্য, কয়লাও জ্বালিয়ে নিলাম। এখন সুন্দর করে স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে আমরা বারবিকিউটা তৈরি করে ফেলবো। আর বারবার কিন্তু বাকি যে মশলাটা থাকে সেটা সুন্দর করে ব্রাশ করে দিতে হবে, তাহলে বারবিকিউর সুন্দর একটা স্মেল আসবে আর মাংসের গায়ে গায়ে মশলাগুলো থাকবে, খুব ভালো লাগবে। তো অলরেডি আমাদের বারবিকিউ কিন্তু হয়ে যাচ্ছে। আপনারা কিভাবে বারবিকিউ করেন সেটা অবশ্যই শেয়ার করবেন, আমি যেভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর বারবার উল্টে পাল্টে দিয়ে আমি এখানে সুন্দর করে মশলা দিয়ে দিচ্ছি। আর বাকি অবশিষ্ট যে মশলা থাকে সেটা দিয়ে আমি সুন্দর করে রান্না করে নিব। আর এখানে হাতে তৈরি মিয়োনিজ নিয়েছি, আর এই যে বাকি মশলাটা দিয়ে আমি সুন্দর কষিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমাদের একদম স্পেশাল উইন্টার বারবিকিউ। এটা যাই হোক, অনেক মজা হয়েছে আর সবাই অনেক এনজয় করেছি, আলহামদুলিল্লাহ। আর সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল।